সালামুন আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওর প্রসঙ্গ হল রিজওয়ান মাহমুদ খান ফজরের নামাজ নিয়ে মানুষকে কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, বিপদে ফেলছেন। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। আমি তাকে এবং কোনো ব্যক্তি গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, কোরআনের সঠিক কথাগুলি আপনাদের কাছে উপস্থাপন করছে। আপনারা জানেন ওহীর সমষ্টি হলো কোরআন, আর কোরআন নবীর উপর নাজিল হয়েছে, পক্ষান্তরে আমাদের উপর নাজিল হয়েছে। কারণ নবীর উপরে কোরআন নাজিল করেছেন এবং নবীকে বলছেন তুমি কোরআনকে অনুসরণ করো। নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে শুধু কোরআনই অনুসরণ করতে হবে। আপনারা জানেন কোরআনের যে ভাষা, আরবি যে ভাষাটা, এটা কাব্যিক ছন্দ। কাব্যিক ছন্দে আল্লাহ নবীর উপর নাজিল করেছেন। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ সালাতের জন্য দাঁড়ানোর কথা বলছেন, দাঁড়াতে বলছে যে নামাজ সালাতের জন্য দাঁড়াও। মুজাম্মেল 20 নম্বর আয়াতে বলছে কোরআন থেকে পাঠ করো। দাঁড়াও এবং কোরআন থেকে পাঠ করো, তার মানে এটা সালাতে যখন দাঁড়াবেন তখন কোরআন থেকে পাঠ করতে হবে। আপনারা পড়বেন সূরা বাকারার 238, সালাতের জন্য দাঁড়াও। এবং মুজাম্মেলের 20 নম্বর আয়াত বলছেন যে নামাজে দণ্ডায়মান অবস্থায় শুধু কোরআন থেকে পাঠ করতে হবে। পয়েন্টগুলো একটু মনে রাখুন। এবার আসুন যে রিজওয়ান মাহমুদ খান বলছেন যে এই সূরা মুজাম্মিলের 1 থেকে 4 নম্বর আয়াতে এখানে ফজরের নামাজের কথা বলেনি, কোনো নামাজের কথা বলেনি, শুধু কোরআন পাঠের কথা বলছে। এবং উনি নবীর নামাজ নয়, শুধু কোরআন পাঠ করতেন। এই যে একটা লাইভ ভিডিও পোস্ট করেছে, সেখানে স্পষ্টভাবে বলছেন যে নবী নামাজ পড়েননি, অর্থাৎ ফজরের নামাজ পড়েননি, শুধু কোরআন পাঠ করতেন। আল্লাহ নাকি এখানে বলছেন যে শুধু কোরআন পাঠ করতে হবে। আমি একটা উদাহরণ আপনাদের দিচ্ছি। কেউ যদি বলে যে একটা মানুষ কাজ করতেছে, সে যদি কাউকে বলে যে দয়া করে ভাই হাতটা লাগান না, এখানে আপনি কি বুঝবেন? অবশ্যই ওই লোকটা আপনার সাহায্য চাচ্ছে। এখানে কি এই সেন্টেন্সের মধ্যে কোনো সাহায্য শব্দ আছে? কিন্তু বুঝে নিতে হবে যে সাহায্য চাচ্ছেন। ঠিক তদ্রূপ এখানে উনি আরবিতে সালাতের কথা খুঁজে পাচ্ছেন না, যার জন্য বলছেন যে ফজরের নামাজ নয়, কোরআন পাঠ। নবী নাকি কোরআন পাঠ করতেন, ফজরের নামাজ পড়তেন না। মাযাল্লাহ, এই ধরনের কোরআন ব্যাখ্যা উনি করছেন, মানুষকে বিপদে ফেলছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনারা কিন্তু বিপদে পড়বেন যদি ফজরের নামাজ না পড়েন। কারণ হলো সূরা আনামের 38 নম্বর আয়াতে বলছে কোরআনে আল্লাহ কোনো কিছুকে বাদ দেয়নি। তাহলে এখানে সূরা মুজাম্মিল 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন রাতের সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া। তারপরে 2 নম্বরে বলছে রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম, অথবা তার চেয়ে একটু বাড়াও, আর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন আবৃত্তি করো। দেখেন এখানে কি বলা হয়েছে, দাঁড়াও এবং কোরআন আবৃত্তি করো, তার মানে এটা সালাত। যেহেতু সূরা বাকারার 238 নম্বর আয়াতে নামাজের জন্য দাঁড়ানোর কথা বলছে, এটা দাঁড়াও। আর মুজাম্মেলের 20 নম্বর আয়াতে বলছেন যে কোরআন থেকে পাঠ করো। তার মানে এই যে সূরা মুজাম্মিলের 1 থেকে 4 পর্যন্ত আয়াতে বলছে যে তুমি ঘুম থেকে উঠো, দাঁড়াও এবং কোরআন থেকে পাঠ করো। তার মানে এটা সালাত। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করেন লবণ,
দেখতে সাদা, কি হলো, আকৃতি হলো দানাদার, টেস্ট কি, নুনতা। আপনি দুটা খুঁজে পেলেন, লবণ শনাক্ত করতে হলে দুটা খুঁজে পেলেন, একটা হলো রং সাদা আর একটা হলো টেস্ট হলো নুনতা। আর সাদা দানাদার বস্তু যদি থাকে, যদি এটা টেস্ট হয় মিষ্টি, তাহলে এটা চিনি, ভিন্ন পদার্থ হলো। সুতরাং এখানে আল্লাহ বলছেন উঠো, দাঁড়াও এবং কোরআন থেকে পাঠ করো। তার মানে এটা সালাত, যেহেতু সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলছে সালাতের জন্য দাঁড়াও, আপনারা পড়বেন, এবং মুজাম্মেলের 20 নম্বর আয়াতে বলছে কোরআন থেকে পাঠ করো। তার মানে এই মুজাম্মেলের 1 থেকে 4 নম্বর আয়াত যে আল্লাহ বলছেন তুমি উঠো, দাঁড়াও এবং খুব সুন্দরভাবে কোরআন পাঠ করো, তার মানে এটা সালাত। রিজওয়ান মাহমুদ খান এই সুস্পষ্ট সালাতকে কোরআন পাঠে নিয়ে গেছেন এবং নবীর নামে মিথ্যা কথা বলে বলছেন যে নবী নামাজ পড়ে নেই, কোরআন পাঠ করেছে। তার হেডিংটা এটা দিয়েছে। তার মানে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই রিজওয়ান মাহমুদ খান মানুষকে বিভ্রান্তি করছে, কোরআনের অপব্যাখ্যা করছে। ভাই বোনেরা, কেউ যদি বুঝে না থাকেন, আবার আমি আপনাদেরকে বলছি, আল্লাহ সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলছেন নামাজের জন্য দাঁড়াও, সূরা মুজাম্মেলের 20 নম্বর আয়াতে বলছেন কোরআন থেকে পাঠ করো। তার মানে এখানে সূরা মুজাম্মেলের, যেটা নাকি রিজওয়ান ভাই বলছেন যে এখানে সালাতের কথা বলেনি, এখানে সালাত নেই। তার মানে আল্লাহ যে এখানে বলছেন যে দাঁড়াও এবং কোরআন থেকে পাঠ করো, তার মানে এটা সালাত আমাদের বুঝে নিতে হবে, কারণ এটা কাব্যিক ছন্দ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এবং সূরা কাহাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনে উদাহরণ, উপমা, সাদৃশ্য দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। আর কোরআন হলো কাব্যিক ছন্দ। যেমন যে উদাহরণটা আমি আপনাদের দিয়েছি, যে একজন মানুষ বললেন যে দয়া করে হাতটা লাগান, তার মানে ওই লোকটা আপনার সাহায্য চেয়েছেন, কিন্তু দয়া করে হাতটা লাগান এখানে তো সাহায্যের কোনো বাক্য নেই, তার মানে এটা আপনি কি সাহায্য বুঝবেন না? ঠিক তদ্রূপ, যেহেতু এখানে সালাতের কোনো কথা নেই, অর্থাৎ আরবি শব্দ সালাত লেখা নাই, কিন্তু এই সূরা বাকারার 238 আর মুজাম্মেলের 20 যে নামাজের জন্য দাঁড়াও এবং কোরআন থেকে পাঠ করো, এটাকে বুঝে নিতে হবে যে এটা সালাত, যেহেতু এটা কাব্যিক ছন্দ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, অনেকেই এই রিজওয়ান মাহমুদ খানের যারা ভক্ত, এবং আমি জানি না উনি মুরিদ করে কিনা, তারা আমাকে বলছেন যে আপনি ভক ভক করছেন, কোরআনের আয়াত দিয়ে বলছেন না কেন? আমি কোরআনের আয়াত দিয়ে আজকে প্রমাণ করলাম যে রিজওয়ান মাহমুদ ভাই ফজরের নামাজকে যে বলছেন যে ফজরের নামাজ নেই, কোরআন পাঠ করতে হবে, এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলেছেন এবং মানুষকে বিভ্রান্তি করছে। ওনার কাছে কোনো মানুষ যদি প্রশ্ন করে, তাকে নাজেহাল করে ছাড়ছেন। এই ধরনের বক্তব্যে বা এই ধরনের অ্যাটিটিউড কোরআন প্রচারের না, নিজের কোনো চাহিদাকে হাসিল করে নেওয়া। আপনারা যারা শুনছেন আশা করি বুঝতে পেরেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি পরিশেষে। আপনি মনে করেন 3 গুণ 7 21, এটা বুঝতে হলে আপনাকে মুখস্থ রাখতে হবে, অর্থাৎ পূর্বে আপনি জানেন 3-এর গড়ের নাম, তারপরে আপনি জানেন যে 3 7 21। আপনাকে এই অঙ্ক করতে এসে এখানে যদি আপনি ঠেকে যান আর বলেন এখন আমার 3-এর গড়ের নামটা শিখতে হবে, এটা নয়। নামাজের কথা পূর্বের আয়াতগুলিতে, পূর্বের সূরায় আল্লাহ বলে গেছেন, আকিমুস সালাত বলে গেছেন।
আর আপনাদের যদি অবিশ্বাস হয় যে আল্লাহ সালাতের কথা কোরআনে বর্ণনা করে নাই, তাহলে আপনি আল্লাহর আয়াতের অস্বীকারী হবেন। সূরা আনামের ৩৮ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে আমি কোনো কিছুকে বাদ দিই। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে এটা ফজরের নামাজ। সূরা মুজাম্মিলের ১ থেকে ৪ নম্বর আয়াতে রিজওয়ান সাহেব যে বললেন যে না, এটা সালাতের কথা বলেনি, অর্থাৎ তার বাক্যে সালাত লেখা থাকতে হবে। এটা হলো যারা 1, 2, 3-তে পড়ে তাদের বিষয়। আল্লাহ যেহেতু পূর্বে সালাতের বর্ণনা করেছেন এবং সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলছেন সালাতের জন্য দাঁড়াও, তাহলে মুজাম্মেলের 1 থেকে 4 পর্যন্ত নবীকে যে বললেন যে তুমি উঠো, দাঁড়াও এবং কোরআন থেকে পাঠ করো, যেটা মুজাম্মেলের 20 নম্বর আয়াতে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে এটা সালাত। আল্লাহ এটা সালাত বুঝিয়েছেন। এই কোরআন হলো সিলেবাস। আল্লাহ বলছেন এই কোরআন থেকে তুমি অর্জন করো, যে যেভাবে অর্জন করতে পারবে তার সেইভাবে বিচার হবে এবং সেইভাবে সে পুরস্কৃত হবেন। এই বিষয়টা বুঝতে পারছেন না। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে সঠিকভাবে কেন বললে না, এটা তো গদ্য নয়, এটা কাব্যিক ছন্দ কোরআন। এই কথাটা হয়তো উনি ভুলে গেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি জানি না কে ভিডিও দেখবেন আর কে দেখবেন না, কে আমাকে গালাগালিজ করবেন, কে বুঝে নেবেন, এটা আল্লাহ জানে। আপনাদের মনে কিভাবে আল্লাহ হেদায়েত দিবে। সুতরাং ফজরের সালাত আছে। যারা এই রিজওয়ান মাহমুদ খানের কথা শুনে ফজরের নামাজকে বাদ দিলেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবারও সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম।